ঢাকা ভাঙ্গা রাজবাড়ী রুটে আজ থেকে যাত্রা শুরু করলো একজোড়া কমিউটার ট্রেন। মাদারীপুরের শিবচর স্টেশন থেকে উদ্বোধন করেন রেলমন্ত্রী মোহাম্মদ জিল্লুল হাকিম। জানান, নতুন বগি ও ইঞ্জিন দিয়ে এই রুটে আরেকটি ট্রেন চালু করার কাজ চলছে। আর ভাঙ্গা থেকে বরিশাল হয়ে পায়রা বন্দর পর্যন্ত শিগগিরই চালু হবে নতুন রেল লাইন। ফলে রেল নেটওয়ার্কের আওতায় আসবে আরও ৮টি জেলা। ঢাকা ভাঙ্গা রাজবাড়ী রুটে চলা ট্রেনটি রাজবাড়ী থেকে ভাঙ্গা অংশে চলবে চন্দনা কমিউটার ট্রেন নামে। আর ঢাকা ভাঙ্গা অংশে এটি নাম হবে ভাঙ্গা কমিউটার বে। এতে প্রথম শ্রেণী শোভন চেয়ার ও শোভন মিলিয়ে আসন রয়েছে 492। উনি আমাদের কাছে বলছেন এবং দাবি করছেন আর একটা নতুন ট্রেন ইনশাল্লাহ আমরা জুলাই মাস নাগাদ আমরা আর একটা নতুন ট্রেন চাই। দর্শক, এই বিষয়ে কথা বলতে চাই, সহকর্মী মাহফুজ কামাল রয়েছেন সেখানে। মাহফুজ, আপনার সঙ্গে এর আগেও যুক্ত হয়েছিলাম, আপনি এখনো ট্রেনে রয়েছেন, একটু বিস্তারিত জানাবেন সার্বিক পরিস্থিতি। ঠিক কিছুক্ষণ আগে রাজবাড়ী ভাঙ্গা হয়ে ঢাকার যে কমিউটার ট্রেনটি উদ্বোধন করলেন রেলমন্ত্রী জিল্লুল হাকিম। তিনি বলেছেন যে এই রুটে পদ্মা সেতু চালু হওয়ার পর থেকে বেশ কয়েকটি ট্রেন চালু হয়েছে। আজ এক জোড়া ট্রেন চালু হয়েছে, যেটি রাজবাড়ী থেকে ভোরে ছাড়বে। সেটি ভাঙ্গা হয়ে শিবচর হয়ে পদ্মা যে রেল স্টেশন রয়েছে সেটি হয়ে ঢাকা যাবে এবং ঢাকা থেকেও সেটি ভাঙ্গা হয়ে রাজবাড়ী পর্যন্ত আসবে। আসলে তিনি যেটি বলেছেন যে প্রাথমিক অবস্থায় কমিউটার ট্রেন চালু হয়েছে, পরবর্তীতে ইঞ্জিন কোচ যুক্ত হলে সেটি আন্তনগর ট্রেন বা অন্যান্য ট্রেন চালু করবে। তিনি আরেকটি নতুন তথ্য দিয়েছেন, সেটি হচ্ছে যে রেলের যে দুটি অঞ্চল রয়েছে, পশ্চিমাঞ্চল এবং পূর্বাঞ্চল, সেটিকে 4টি অঞ্চল করা হবে এবং ফরিদপুর ভাঙ্গা আরেকটি অঞ্চলে তিনি করবেন বলে তিনি ঘোষণা দিয়েছেন। এছাড়া ভাঙ্গা থেকে বরিশাল হয়ে পায়রা বন্দর পর্যন্ত একটি রেল লাইন চালু করা হবে, শীঘ্রই সেটি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা দেখছি যে রেলের মহাপরিচালক এখানে রয়েছেন। ট্রেনটি এই মুহূর্তে পদ্মা সেতুর উপর দিয়ে আসলে ঢাকায় যাচ্ছেন। যে ট্রেনটি উদ্বোধন করেছেন চন্দনা কমিউটার, সেই ট্রেনটি এখন যাচ্ছে। আমরা একটু রেলের মহাপরিচালকের সাথে একটু কথা বলি, আমরা সরাসরি সম্পর্ক করছি। যদি আমাদের বলতেন আসলে এই ট্রেনটি যে চালু হলো কমিউটার ট্রেন, এতে সাধারণ মানুষ, এই অঞ্চলের মানুষ কি উপকার পাবে? আর আন্তনগর বা এসি বা সুযোগ সুবিধা সমৃদ্ধ নতুন কোনো ট্রেন চালু? আসলে আমাদের ঢাকাতে আপনারা জানেন যে ঢাকাতে বর্তমানে জনসংখ্যা প্রতিনিয়ত যেভাবে বাড়তেছে, ঢাকার উপর যে চাপটা সৃষ্টি হচ্ছে, সেই জন্য বাংলাদেশ রেলের পক্ষ থেকে আমাদের দীর্ঘদিন ধরে আমরা একটা চিন্তা আমাদের মাথার মধ্যে আছে, যদি আমরা শহরতলিকে আমরা যদি কমিউটার ট্রেনের মাধ্যমে কানেক্ট করতে পারি, তাহলে ঢাকার উপরে যাত্রীর চাপ কমে যায় এবং ঢাকায় যাদের প্রয়োজন তারা প্রতিদিন ঢাকাতে সকালে এসে তাদের কাজ শেষ করে আবার বিকেলে তাদের বাড়ি ফেরত যেতে পারে। তারই একটা অংশ হিসাবে আমাদের চিফ হুইপ মহোদয়ের বারংবার উনি বিষয়টি আমাদের উত্থাপন করেছেন। মাননীয় রেলমন্ত্রী মহোদয়ের নির্দেশনায় আমরা আপাতত এই ট্রেনটা চালু করেছি। এটি একটা কমিউটার ট্রেন। এটি আপনার হচ্ছে ভাঙ্গা এবং শিবচর এই অঞ্চলের মাদারীপুরের এই একটা অংশের মানুষগণ প্রতিদিন সকালে ঢাকায় গিয়ে কাজ শেষ করে আবার ঢাকা থেকে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় জানতে চাই, কমলাপুরে আমরা দেখছি অনেক যাত্রী অপেক্ষায় আছে, অ্যাক্সিডেন্টের কারণে বিলম্ব হচ্ছে উত্তরাঞ্চল ও পশ্চিমাঞ্চল ট্রেনে, সেই বিষয়ে আপনাদের কোনো? হ্যাঁ, আমরা যেহেতু ট্রেনগুলো বিলম্ব হচ্ছে, আপনারা জানেন যে গতকালকে জয়দেবপুরে একটা দুর্ঘটনার পাশাপাশি আমাদের পদ্মা রেল লিঙ্ক প্রজেক্টে যে আমাদের যমুনা রেল লিঙ্ক প্রজেক্টে যে কাজ হচ্ছে, অর্থাৎ যমুনা দ্বিতীয় বঙ্গবন্ধু সেতুর কাজ হচ্ছে, ওখানেও আপনার প্রজেক্টের কাজে কারণে কিছু বিলম্বতা আছে। যে ট্রেনগুলো বিলম্বত হচ্ছে সেই ট্রেনগুলো আমরা পরিবর্তিত রেক দিয়ে আমরা সেগুলো রাইট টাইম করে আমরা এই বিলম্বটা খুব সহজেই এগুলো আমরা কমিয়ে আনতে পারবো বলে আশা করতেছি। ধন্যবাদ আপনাকে। তিনি যিনি বলছেন গতকাল দুর্ঘটনার কারণে কমলাপুর সহ বিভিন্ন জায়গায় বিভিন্ন ট্রেন বিলম্বে ছাড়ছে, সেটি নতুন রেক দিয়ে সেই শিডিউলগুলো আবার ঠিক করে চালানো হবে। এই মুহূর্তে আমরা পদ্মা সেতু হয়ে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছি। নতুন যে কমিউটার ট্রেনটি চালু হলো রাজবাড়ী ভাঙ্গা ঢাকার উদ্দেশ্যে, সেই ট্রেনটি কমিউটার ট্রেন। তবে এই ট্রেনে আপাতত এসি বা প্রথম শ্রেণীর কোনো আসন থাকছে না, শোভন চেয়ার বা বিক্রি হবে এবং ন্যূনতম ভাড়া আমরা যদি জানতে পেরেছি 250 থেকে 300 টাকা নির্ধারণ করা হয়েছে। জি মাহফুজ, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। মাহফুজ কামাল জানাচ্ছিলেন রেল চলাচলের খবর।